نحمده ونصلي على رسوله الكريم أما بعد जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যে ইস্তেগফার আমাদেরকে শিখিয়েছেন হাদিস শরীফে যেগুলো আমরা পাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আরেকটা আমরা পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়াল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এইখানে আমাদের অনেকের ভুল হয়। আয়াতুল কুরসিতে আমরা যেটা পড়ি সেটা হবে হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কিন্তু ইস্তিগফারে যখন এই হাইয়ুল কাইয়ুম শব্দটা আসবে তখন কি পড়ব? হাইয়াল কাইয়ুম। কেন এখানে পড়ছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী। তো আল্লাহ শব্দেতে এখানে কি আছে? জবর আছে। তো আল্লাহর যে সামনে গুণবাচক নাম আসছে তাতেও কি হবে? জবর হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়াল কাইয়ুম। জানতাম না বলেই তো জানছি, আল্লাহই জানাচ্ছে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখি যে আমাদের এটা একটু ভুল হয়ে যাচ্ছে, সেই জন্য ক্লিয়ার করে দিলাম। আয়াতুল কুরসিতে কি হবে? হাইয়ুল, আর ইস্তিগফারে কি হবে? কাইয়ুম, হাইয়াল কাইয়ুম। আর একটা বুখারী শরীফে ইস্তিগফার আছে, সেটা একটু বেশি আছে এইটার থেকে। সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়াল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার গুনাহ যদি বৃষ্টির ফোঁটা পরিমাণ হয়, বালু রাশির যত দুনিয়াতে বালি আছে তত পরিমাণ হয়, যত গাছের পাতা আছে তত পরিমাণ হয়, ইস্তিগফার একবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। নেক আমলের দ্বারাতেও গুনাহ মাফ হয়, জানেন তো? নেক আমলের দ্বারাই গুনাহ ঝরে যায়। এটা ওযু করছি, ওযু একটা নেক কাজ। ওযু করলে কি হয়? গুনাহ ঝরে যায়, গুনাহ মাফ হয়। নামাজ পড়লে গুনাহ মাফ হয়, তিলাওয়াত করলে, তাসবিহ পড়লে গুনাহ মাফ হয়। বাজারে যখন যায় একবার যদি চৌথা কলমা কোনো ব্যক্তি পড়ে নেয়, চৌথা কলমা জানা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদি ইয়ামুতু ইয়ামীতুনি ইয়ামুতু বিয়াদিহিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। 4000 গুনাহ মাফ হয়ে যায়। কত? আর 4000 নেকি আমল নামায় লেখা হয় একবার বাজারে পড়লে যদি। আর 4000 দরজাত জান্নাতে বুলন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। মাঝে মাঝে সাহাবাদের কাজ না থাকলেও এই হাদিসটা শোনার পরে মাঝে মাঝে নজর নিচে করে বাজারের এদিক থেকে গিয়ে ওদিক থেকে চলে আসতেন, এমন নেকি কামাবার হতো।
তো এইগুলো বলা হচ্ছে যে অনেক নেকির দ্বারাই গুনাহ মাফ হয়, সেটা কোরআন শরীফ থেকে প্রমাণিত। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত युज़हिबनस सय्यिआत, যে নেকি गुनाह को मिटा देता है। যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, সেই রকম নেকির দ্বারাই গুনাহ মিটে যায়। এগুলো সব যত হাদিসে আছে, হযরত শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহ, হযরত শেখুল হাদিস হযরত মৌলানা জাকারিয়া সাহেব নওয়ার আল্লাহু মারকাদাহু, তিনি লিখেছেন, মুহাক্কিক আলিম ছিলেন, যে এগুলো সব গুনাহে সগীরা। এগুলো কি? যেগুলো মিটে যায় সগীরা। এবং উনি হাদিস কোরআন থেকেই লিখেছেন, বহু উলামা লিখেছেন এই কথাই। কিন্তু গুনাহে কবিরা যেটা মিটবে সে কিসের দ্বারাই? তওবা ইস্তেগফারের দ্বারাই। তো ইস্তেগফার একটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, একটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো পড়বো। সাথে সাথে আমাদের হযরতজি যেটা আমাদেরকে শিখিয়েছেন, তার ভিতরে বহু গভীরতা আছে। কোনো একটার উপরে মানে আটকে থাকলে হবে না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়েছেন সেগুলো আমরা পড়তে থাকব। আর হযরতজিও তার গবেষণা থেকে তিনি যে উদারতার যে জিনিস উম্মতের সামনে তুলে ধরেছেন, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালিল আলামিন, আল্লাহ তুমি আমাকেও মাগফিরাত করো, আমারও মাগফিরাত করে দাও, আমাকেও ক্ষমা করে দাও, আর সারা জাহানকে ক্ষমা করে দাও। দেখি তো সবগুলোই আমরা ইনশাআল্লাহ ইহতিমামের সঙ্গে পড়ব। বলুন ইনশাআল্লাহ। সব থেকে ভালো হয় যে একটা লিমিট করে নেওয়া, মিনিমাম যদি 100 বার হয় তো প্রত্যেক দিন যেন সেটা হয়, 200 যদি হয় প্রত্যেক দিন যেন সেটা হয়। আল্লাহ তৌফিক দান করুন। 500 বার যদি হয় যেন প্রত্যেক দিন সেটা হয়। তো যে আমলটা কন্টিনিউ করা হয়, মা দিমা আলাই, যার উপরে মানুষ কন্টিনিউ করবে, আল্লাহ তাআলা সেই আমলটাকে খুব বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।